ওয়াও, কি বড় বাঘ! নেকড়ে, এটাও পুরো কুকুরের মতো দেখতে নেকড়ে। এবারে চিড়িয়াখানায় এসে কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ অনেক ধরনের কিন্তু পশু পাখি আমরা দেখতে পাচ্ছি। বাবা, শীতের শুরুতে মন চায় বেড়াতে যেতে। কলকাতার আশেপাশে আমরা যারা থাকি কম বেশি আমরা সবাই আলিপুর চিড়িয়াখানার সাথে পরিচিত। আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূরণ উপলক্ষে চিড়িয়াখানায় আনা হয়েছে নতুন জীবজন্তু। তৈরি করা হয়েছে মানুষের জন্য কৃত্রিম খাঁচা। এখন আর পশু পাখি খাঁচায় থাকবে না, ওরা থাকবে উন্মুক্ত আকাশে। কি মজার ব্যাপার, তাই না? তাই এই ভিডিওয় থাকবে সমস্ত ইনফরমেশন, কিভাবে আসবেন, কি কি দেখবেন, কত টিকিট ইত্যাদি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়ে আছি আলিপুর চিড়িয়াখানায়। সেটা তোমরা দেখে বুঝতে পারছো আমার ব্যাকগ্রাউন্ডে। আজকে সানডে, এত পরিমাণে ভিড় হয়েছে। তোমরা তো অনেকেই জানো যে এখন আলিপুর চিড়িয়াখানা আর আগের মতো নেই, মানে কিছু কিছু জায়গা চেঞ্জ হয়ে গেছে। মানে এখন আর পশু পাখি হচ্ছে খাঁচার মধ্যে বন্দি থাকছে না, মানে ওরা এখন মুক্ত, আর মানুষ থাকবে খাঁচার ভেতরে। তো সেই সমস্ত নতুনত্ব জিনিস রাখা হচ্ছে এখানে, তো সেইগুলো দেখানোর জন্যই কিন্তু আজকে আমি এসেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি ডায়মন্ডের সাইড থেকে এসেছি, তাই হচ্ছে এই সাইড দিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে। আর আপনারা যদি হাওড়া বা শিয়ালদা দিয়ে আসেন তাহলে কিন্তু এই দিক দিয়ে আসতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর পার পার্সেন্ট টিকিট হচ্ছে 50 টাকা। প্রথমে ঢুকেই বাঘ দেখে রিয়াকশনটা ঠিক আমার এরকম ছিল। ওয়াও, কি বড় বাঘ! বাঘ দেখার পর চলে গিয়েছিলাম সিংহ দেখতে, কিন্তু সিংহ কিন্তু আমরা দেখতে পাইনি, পুরো জায়গাটাই ফাঁকা ছিল। তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ভালো করে দেখো, দেখতে পাবে। আমার পিছনে টয় ট্রেনটাও কিন্তু একসময় পড়ে থাকতো, এখন দেখতে পাচ্ছি খেলনার দোকান হয়ে গেছে। সত্যি এবারে চিড়িয়াখানায় এসে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, একেবারে নতুনভাবে সব কিছু করেছে, দারুণ সুন্দর। তারপর চলে গেলাম জলহস্তি দেখতে, যার সাথে আমার খানিকটা মিল আছে। মজা করলাম। জলহস্তি কিন্তু সব সময় জলের তলায় ডুবে থাকে, তাই সচরাচর ওকে ডাঙায় দেখা যায় না। ও এদিকে এদিকে। হাতিটা কিন্তু বেশ বড়। অনেকদিন পরেই কিন্তু চিড়িয়াখানা এলাম ভিডিওর দৌলতে, না হলে তো আশাই হয় না। আর এই যে বাঘ মামা, খাঁচার ভেতরেই কিন্তু দেখতে ভালো লাগছে, বাইরে আসলে কিন্তু আর একদমই ভালো লাগবে না। অন্যবারে যখন আসি একটা দুটো মানে বাঘ থাকে, তো এবারে অনেকগুলো বাঘ রেখেছে, মোটামুটি হচ্ছে অনেকগুলো জায়গায় আছে। যদি একটা জায়গায় না দেখতে পান তো অন্য জায়গায় ঠিকই দেখতে পাবেন। এদিকে ঘোরাঘুরি তো অনেকটাই হলো, এবারে আমরা যাব মেন আকর্ষণ কাঁচের টানেলের ভেতর থেকে পাখি দেখতে। বর্তমানে আলিপুর চিড়িয়াখানা তো চিড়িয়াখানা বটেই, তাছাড়া কিন্তু পিকনিক স্পট হিসাবেও কিন্তু খুবই বিখ্যাত। বাঘটাক দেখে আমরা চলে এলাম এই সাইডের দিকে। তো দেখতে পাচ্ছেন যে পিছনে এই যে পুরো সব রকমেরই কিন্তু পাখি রাখা আছে। তো চলুন ওই সাইডের দিকে যাই। এই হলো সেই আকর্ষণীয় জিনিস, মানুষ খাঁচার ভেতরে আর পাখি হলো বাইরে। তো চলুন প্রবেশ করব। এবছর চিড়িয়াখানায় আসার এটাই মেন আকর্ষণ। পুরো কাঁচের টার্নেল, এখান থেকেই আমরা পাখিদের দেখব, যাতে ওরা ডিস্টার্ব ফিল না করে এবং নিজেদেরকে বদ্ধ না ভাবে।
ভেতরের অংশটুকু দেখুন একেবারে সবুজ গাছপালায় ভরা এবং পাখিদের জন্য কিন্তু যথাযথভাবে খাবার এবং পানীয়র ব্যবস্থাও রয়েছে। আলিপুর চিড়িয়াখানায় এক অপরূপ সুন্দর লাগলো বেশ, কারণ হচ্ছে মানুষ খাঁচার ভেতরে আর পাখি হচ্ছে বাইরে। আমরা যাব জিরাফ দেখতে, এই যে এই রাস্তাটা ধরে, চলুন। জিরাফ দেখতে যাওয়ার সময় এরকম ছোট্ট একটা পার্মানেন্ট সাঁকো রয়েছে। এই সাঁকো থেকে কিন্তু পুরো সাইডের ঝিলটা দেখা যায়, খুবই সুন্দর। আর এই ঝিলে কিন্তু বড় বড় মাছ রয়েছে, সেটা আমি কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে এই ঝিলে। এই যে জিরাফ মশা দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে জিরাফের ঘর। কি লম্বা ঘর দেখুন। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই শর্টকাট, এইগুলো কিন্তু নতুনভাবেই আর কি সংস্কার করেছে। নেকড়েটা দেখো এইদিকেই যেন আসছে, এদিকে আয়। নেকড়ে এটাও পুরো কুকুরের মতো দেখতে নেকড়ে। চিড়িয়াখানার ভেতরে এরকম ছোট ছোট অনেক ফুড কোর্ট আছে, এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। এবং কিছুটা ছাড়া ছাড়া কিন্তু এরকম বাথরুমও আছে, সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন। আর এই ম্যাপটা দেখে নিন, এরকম ম্যাপ থাকবে, এই রকম ম্যাপ দেখেই কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হবে। এটা কি বলতো, এটা হচ্ছে লেমুর, অনেকটাই কিন্তু বিড়ালের মতো দেখতে। এবং এখানে লেখা আছে কে লেমুরকে এনেছে এবং কত থেকে কত তারিখ পর্যন্ত ও এখানে থাকবে। এটা তো আমাদের সকলেরই পরিচিত গিরগিটে, কিন্তু এত বড় গিরগিটে আমি জীবনেই প্রথমবারই দেখলাম। এবারে চলে এলাম আলপাকা দেখতে। এটি একটি দক্ষিণ আমেরিকা শ্রেণীর প্রাণী। তো দেখুন অনেকটাই কিন্তু ছাগলের মতো দেখতে। চৌসিঙ্গাটা কিন্তু একেবারে নতুন, এর আগে আমি অনেকবার গেছি কিন্তু আমার এই প্রাণী কখনো চোখে পড়েনি। আর দেখুন অনেকটাই কিন্তু বাচ্চা মৃদু হরিণ যেরকম দেখতে হয়, অনেকটা কিন্তু তারই মতো। হরিণটা দেখো কিরকম মুখটা ফিরিয়ে আছে, আমার দিকে একদম তাকাচ্ছেই না। এবারে আমরা চলে এলাম কাঁকড় দেখতে। কাঁকড় হলো হরিণেরই একটা জাতি। কাঁকড় হলো সাইজে অনেকটাই বড় প্রাণী। এখনো পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়নি, কাজ কিন্তু এখনো চলছে। তারপরে চলে এলাম বারসিংহ দেখতে। বারসিংহা কিন্তু অনেকটাই দূরে ছিল, সেই কারণে ভালো করে ওকে ক্যামেরায় বন্দি করতে পারিনি। তারপর চলে এলাম ক্যাঙ্গারু দেখতে। ক্যাঙ্গারু তো দেখা পেলামই না, এদিক সেদিক করে দেখে দেখি পুরোটাই ফাঁকা, দেখে আবারও চলে গেলাম মনে দুঃখ নিয়ে মালায়ান টাপির দেখতে। দেখুন এটা হচ্ছে মালায়ান টাপির। চিড়িয়াখানায় এটাও প্রথমবার প্ল্যান্ট সেল সেন্টার। এখানে কিন্তু গাছ রাখা আছে অনেক ধরনের। এই গাছগুলো রয়েছে বিক্রির জন্য, আপনি কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন। রয়েছে নানা ধরনের ফুলের গাছ, এছাড়াও রয়েছে নানা রকমের মানি প্ল্যান্ট ইত্যাদি। চিড়িয়াখানাতে প্রথমবার, এর আগে অনেকবার এসেছি কিন্তু আমি এরকম গাছের দোকান দেখিনি। তো এত সুন্দর সুন্দর ফুলের গাছের দোকান, মানি প্ল্যান্ট সমস্ত কিছু আছে, ওখান থেকে কিন্তু চাইলে আপনারা পারচেসও করতে পারেন। এবারে আমরা এলাম ঘড়িয়াল দেখতে। ঘড়িয়াল কিন্তু অনেকটাই কুমিরের মতো দেখতে।
এটা হলো কুমির, একেবারে ঘড়িয়ালের মতো দেখতে, তাই না? যেহেতু এখন শীতকাল, তো কুমির এইখানটা শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। এবারে আমরা চলে এলাম সাপ দেখতে। আগে কিন্তু সাপের জায়গাটাতে ভিডিও করতে দিত না, কিন্তু এখন দেখলাম বেশ ভিডিও করতে দিয়েছে। এবারে গিয়ে পাইথন সাপটা একটু বেশি দেখতে পেলাম, যেরকম 12 মাসে পাইথন, ইয়োলা পাইথন ইত্যাদি। সাপ রাখার ভেতরের অংশটাও কিন্তু অনেকটা বড় জায়গা। এবারে আমরা চলে এলাম সকলের পরিচিত গোসাপ বা গরগিল দেখতে। ওই দিকটা দেখো, ওই দিকটাও কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একটা কিন্তু পাইথন আছে গোল মতো করে পাকিয়ে, আর এই যে এদিকে কিন্তু এই যে বাঁশে কি বলবো, এটা কাঠের গুঁড়ি আছে, তো কাঠের গুঁড়ির ভেতরে কিন্তু অনেকগুলো একসাথে পাইথন রয়েছে। ইয়োলো অ্যানাকন্ডাও দেখো পুরো সেম কাঠের গুঁড়ির ভেতরে আছে, আর যেহেতু এখানে আলো কম, তো ইয়োলো কালারটা বোঝা যাচ্ছে না। ভেতরে কিন্তু অনেক ধরনের সাপ দেখলাম, আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তাই কিন্তু অনেক সাপ তাদের নিজস্ব বাসাতে ঢুকে গেছে, তাই দেখা যাচ্ছিল না। ভেতরে অনেকটাই কিন্তু অন্ধকার ছিল, তার জন্য খুব একটা ফোকাস নিতে পারিনি, তো চেষ্টা করেছি অনেকটা দেখানোর, যতটা দেখানো যায় আর কি। আর একটা নতুন জিনিস দেখাই তোমাদের, যারা 2-3 বার চিড়িয়াখানায় গেছো বা অনেকবার গেছো তারা তো জানোই যে এই প্যাঁচা যেটা আছে, এই প্যাঁচার ভেতরে যে রুমটা আছে, এই ঘরটা কিন্তু কখনোই খোলা হতো না, কিন্তু এবারে আমি গিয়ে দেখলাম যে একেবারে খুলে দিয়েছে আর নতুন একটা কিছু করেছে। এটা চিনতে পারলে, এটা হচ্ছে সজারু। দেখো বড় বড় কাঁটা রয়েছে, দেখে কিন্তু খুবই ভয় পাবে, আর সজারু কিন্তু নিজেদের আত্মরক্ষার জন্য কিন্তু কাঁটাগুলো ছোঁড়ে। এটা হলো প্যাঙ্গোলিনের ঘর। তো দেখো প্যাঙ্গোলিন একদম সে শেষের দিকে ঢুকে বসে আছে ঘরে। এবারে আলিপুর চিড়িয়াখানায় এসে আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, কারণ এর আগেও আমি অনেকবার এসেছি, আর সেরকম মানে ওটা অবভিয়াসলি কারোরই দোষ না, কারণ পশু পাখি নিজে থেকে যদি না বেরোয় সেটা তো আর কারোর ফল্ট না। বাট তাও আমি বলবো এবারে আমি অনেক পশু পাখি দেখতে পেয়েছি, আর অনেক নতুন নতুন পশু পাখি আনা হয়েছে, আর অনেক কিছুই দেখালাম ভিডিওর মধ্যে। তো অবশ্যই কিন্তু আপনারা এই শীতে একবার হলেও কিন্তু ঘুরে যাবেন। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তো চেষ্টা করবেন তাড়াতাড়ি এসে কিন্তু চিড়িয়াখানা ঘুরে যাবার। আমি কথা দিচ্ছি ভীষণ পরিমাণে ভালো লাগবে। আর আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। এই ভিডিওয় থাকছে সমস্ত কিছু ইনফরমেশন। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।